ব্যান পিরিয়ড মা ইলিশ সংরক্ষণের জন্য অক্টোবর থেকে ৩রা নভেম্বর একটা পালন করি এবং এটা ২২ দিনের একটা হয়। এই সময় আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় সবই নিষিদ্ধ থাকে। তা আমাদেরকে আমি একেবারেই অন ইয়ার বলতে চাই যে আমাদেরকে সত্যি সত্যি সহায়তা করেন নৌবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং এদের সহযোগিতায় আমরা যে অভিযানগুলো করতে পারি তার কারণে অনেকগুলো আমরা ধরতে পেরেছি। এবং আমাদের যে বিএফআরআই বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, ওরা এরপরে আমরা চেয়েছিলাম যে ব্যান পিরিয়ডের কারণে যে মৎস্যের যে প্রজনন তার সফলতা কতটুকু এটা আমাদের জানা দরকার। তো সেটা আমরা এবার জেনেছি যে 52.5% সফলতার হার, যেটা গড়ে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো জায়গায় এর চেয়ে বেশি হয়েছে। তো এটা গড়ে 52.5% আর 44 কোটি জাটকা রেনু ইলিশ পরিবারে যুক্ত হয়েছে, যা বিগত বছরের তুলনায় 3.66 কোটি বেশি। তো কাজে এটা একটা ভালো খবর যে আমরা আশা করছি যে এই সফলতার ইঙ্গিত দেয়। এবং পরীক্ষামূলক জালে 91% ইলিশ লার্ভি পাওয়া গেছে, যা নিষেধাজ্ঞার সময় উৎপাদনের সাফল্য নির্দেশ করে। তো আশা করা যাচ্ছে যে আগামী যে মৌসুমটা আসবে তখন আমরা যে উৎপাদনটা একটু বেশি পাবো, তখন নিশ্চয়ই সরবরাহ বাড়লে এটা সরবরাহ বাড়লে দাম কমবে, এটা যে একটা সহজ সূত্র আছে সেই সূত্রে অন্তত আমরা পাবো। এটা একটা ভালো খবর। আর আমরা এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে সমুদ্রেরও একটা জলসীমায় একটা ব্যান পিরিয়ড হয়, যেটা নাকি 65 দিনের, এবং এটা সাধারণত মে, জুন, জুলাইয়ে হয়। তো যেটা আগে ছিল যে 65 দিনটা এমন ভাবে ছিল যে পার্শ্ববর্তী দেশ ওদেরও তো ব্যান পিরিয়ড থাকে, কিন্তু ওদের সাথে একটু সামঞ্জস্য ছিল না বলে আমাদের ব্যান পিরিয়ড থাকাকালীন সময় ওরা এসে মাছ ধরে নিয়ে যেতে পারত। তো সেজন্য আমাদের যারা মৎস্য আহরণকারী সংগঠন এবং মৎস্যজীবীরা তারা আমাদেরকে অনুরোধ করেছিলেন যে এটা আমরা এমনভাবে অ্যাডজাস্ট করতে পারি কিনা যেন আমাদের ব্যান পিরিয়ডের সময় অন্যরা না নিতে পারে। তো সেই হিসাবে আমরা যে কমিটি, টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছিল, তারা অনেক গবেষণা করেছেন। তারা যদিও 65 দিন রাখার পক্ষে, তবু ভারতের সাথে এবং অন্যান্য বিষয়গুলোকে সামঞ্জস্য রেখে এবার দেয়া হয়েছে 58 দিনের ব্যান পিরিয়ড। এবারে ব্যান পিরিয়ড থাকবে 15 এপ্রিল থেকে 11 জুন। আমি আবার বলছি, 15 এপ্রিল থেকে 11 জুন 58 দিনের ব্যান পিরিয়ড থাকবে, যেটা আজকে আমরা প্রথম পাবলিকলি ঘোষণা দিলাম। এটা হলো, আমরা আসলে মাছের উৎপাদন বাড়াতে হলে, বিশেষ করে প্রাকৃতিক মাছের উৎপাদন বাড়াতে হলে যেগুলো আমাদের প্রাকৃতিক সূত্র, সেগুলোতে আমাদের কিন্তু অনেক রকম ব্যান পিরিয়ড দেওয়ার মানে হলো যে যখন ওদের ডিম পাড়ার সময় সেটাকে রক্ষা করা, মাছটাকে রক্ষা করা। আমরা হাওরেও ব্যান পিরিয়ড দিতে যাচ্ছি। সেটা এই পর্যন্ত যে পরামর্শ এসছে সেটা হলো 15 মে থেকে 14 জুন পর্যন্ত একটা 20 দিনের, বা এটা যদি বাড়ে তো সর্বোচ্চ 1 মাসে হবে। এটা শুধু হাওরে, সব মাছ, হাওরের যে মাছগুলো দেশীয় মাছ আছে, দেশীয় যে মাছগুলো আছে সেখানে আপনি খালি ইলিশ নিয়ে আছেন, কিন্তু আসলে হলো যে দেশে অনেক মাছ আছে যেগুলো হাওরে পাওয়া যায়, এবং পাঙ্গাস থেকে শুরু করে অনেকগুলো মাছ সেখানে পাওয়া যায়, এবং সেটা কিন্তু আমাদের মানুষের জন্য দরকার। কিন্তু সেটা অনেক সময় ব্যান পিরিয়ড না থাকার কারণে এটা ধরা যায় না। 58 দিন কম, আগে ছিল 65 দিন। 65 দিনের পরিবর্তে এবার ইলিশের ব্যান পিরিয়ড হচ্ছে 58 দিন, এবং সময়কাল হচ্ছে 15 এপ্রিল থেকে 11 জুন।